হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আর এন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এই প্রশ্নগুলো দিচ্ছ, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগে আমরা ক্লাস করেছি, সেই ক্লাসের তার নেক্সট পার্ট, পরের পার্ট আমরা ক্লাস দিব বলেছিলাম। তো বাছাই করা প্রশ্ন নিয়ে আসা হয়েছে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি, যেহেতু সময় খুব অল্প। তো দেখো কি আছে, প্রথম প্রশ্ন কি আছে, ম্যাজিক বুলেট হলো কি? তো ম্যাজিক বুলেট কি? তো অপশানগুলো আছে, বুলেট যা মানুষকে হত্যা করে, ওষুধ যা কেবলমাত্র একটি রোগকে টার্গেট করে কাজ করে অন্য কোনো প্রভাব ছাড়াই। অপশান সি হচ্ছে মিসাইল, অপশান ডি হচ্ছে অতীব ক্ষমতাশীল মাইক্রোস্কোপ। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এটা WBCS মেন 2014-তে এসছে কথা প্রশ্নটা, ঠিক আছে? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, এটা ওষুধ যা কেবলমাত্র একটা রোগকেই টার্গেট করে, ঠিক আছে? ম্যাজিক বুলেট হচ্ছে এটা, যে এটা মাত্র একটা রোগকেই টার্গেট করে। রেজিপ্রিঙ্কেল উদ্ভিদ থেকে কোন রোগের ওষুধ তৈরি করা হয়? তাহলে এখানে ম্যালেরিয়া, ব্লাড ক্যান্সার, উচ্চ রক্তচাপ, অ্যানিমিয়া। তো সঠিক উত্তর কোনটা হবে? তো দেখো, ম্যালেরিয়া রোগের ওষুধ তোমরা জানো, ঠিক আছে, যে কুইনাইন থেকে ম্যালেরিয়া ওষুধ পাওয়া যায়। উচ্চ রক্তচাপ যে রেসাপিন থেকে পাওয়া যায়। এটা অপশান ডি হবে সঠিক উত্তর, ব্লাড ক্যান্সার, ঠিক আছে? প্রিঙ্কেল পাওয়া যায় ব্লাড ক্যান্সার রোগের ওষুধ পাওয়া যায়, ঠিক আছে? তারপর নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ক্যাপসুল বা ট্যাবলেট শিশিতে অনেক সময় সিলিকা জেলের একটি পাউচ রাখা থাকে কেন? তো এটা হচ্ছে কি, যে ক্যাপসুল বা ট্যাবলেটের শিশিতে অনেক সময় যে সিলিকা জেলের একটি পাউচ রাখা থাকে, কেন থাকে? তাহলে এই প্রশ্নটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ব্যাকটেরিয়া দমনের জন্য তোমরা দেখবে কিছু কিছু ওষুধে কিন্তু একটা করে ছোট্ট একটা প্যাকেট রাখা থাকে, তো সেটার কথা বলছে। তো অপশান এ বলছে ব্যাকটেরিয়া দমনের জন্য, অপশান বি বলছে ব্যাকটেরিয়া শুষে নেওয়ার জন্য, অপশান সি বলছে সিসিটি গরম রাখার জন্য, অপশান ডি বলছে আর্দ্রতা শুষে নেওয়ার জন্য। সঠিক উত্তর কোনটা হবে 3 নম্বরের? 3 নম্বরের সঠিক উত্তর হবে অপশান ডি, এটা হবে আর্দ্রতা শুষে নেওয়ার জন্য। তো আর্দ্রতা শুষে নেওয়ার জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। দেখো 4 নম্বর প্রশ্ন, কোষের সেল মোশন ও ক্যান্সার ঘটানোর জন্য সবথেকে বেশি দায়ী কোন রশ্মি? তো কোষের সেল মোশন আর ক্যান্সার ঘটানোর জন্য সবচেয়ে বেশি দায়ী কোন রশ্মি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ বিটা রশ্মি, অপশান বি হচ্ছে আলফা রশ্মি, অপশান সি হচ্ছে গামা রশ্মি, অপশান ডি হচ্ছে এক্স রশ্মি। 4 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 4 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি হবে গামা রশ্মি, ঠিক আছে? তাহলে যে ক্যান্সার ঘটানোর জন্য সবচেয়ে দায়ী কোন রশ্মি, পরীক্ষা দিয়ে এভাবে দিতে পারে। তাহলে সঠিক উত্তর হবে গামা রশ্মি, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, আমরা কিন্তু ইতিহাস ভূগোল থেকে প্রশ্ন কিন্তু নিয়ে আসবো পরে। তারপরে দেখো, বিশেষ জিনগত প্রযুক্তির দ্বারা বেগুনের উন্নত প্রজাতি বিটি বেগুন তৈরি করা হয়েছে, এর উদ্দেশ্য কী? তো বিশেষ জিনগত প্রযুক্তির দ্বারা বেগুনের উন্নত প্রযুক্তি বিটি বেগুন তৈরি করা হয়েছে, এর উদ্দেশ্যটা কী? সঠিক উত্তর কোনটা হবে? দেখো অপশান এ স্বাদ ও পুষ্টিগুণ বাড়ানো, অপশান বি পেস্ট রেসিস্ট্যান্ট বাড়ানো, খরা বিরোধিতা করা যাতে অনেক দিন টাটকা থাকে। দেখো এটা কি বলতো, এই যে তোমার সবজিগুলো বানানো হয় বিভিন্ন সময়, তো এগুলো কি করে, খরার সময় দেখো বিভিন্ন সবজি কিন্তু পাওয়া যায় না। তাহলে এই খরা রোধ করার জন্য, এই সময়টা মেনটেন করার জন্য কিন্তু বেগুনের বিভিন্ন উন্নতি প্রজাতি তৈরি করা হয়েছে, ঠিক আছে? একটা সময় পাওয়া যায় আর অন্য সময় কিন্তু পাওয়া যায় না, সেই জন্য। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 6 নম্বর প্রশ্ন, অ্যাসপিরিন হলো কি? অ্যাসপিরিন হচ্ছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, অপশান সি হচ্ছে অ্যান্টিপাইরেটিক, অপশান হচ্ছে কোনোটিই নয়। অ্যাসপিরিন হলো কি? 6 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অ্যাসপিরিন হলো 6 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে অপশান সি হবে সঠিক উত্তর, অ্যান্টিপাইরেটিক। জন্য অ্যাসপিরিন হলো অ্যান্টিপাইরেটিক, সঠিক উত্তর হবে অপশান সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে?
7 নম্বর প্রশ্ন ভালো করে দেখবে, কে কন্ট্যাক্ট লেন্স সেন্সার তৈরি করেছেন যার দ্বারা গ্লুকোম নির্ণায়ক বিভিন্ন জিনিসকে যেমন স্ট্রেস হরমোন, ইউরিক অ্যাসিড, প্রেসার সেন্সিং নির্ণয় করা যায়। তাহলে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই রকম প্রশ্ন কিন্তু দেয় যে হলো দীর্ঘ একটা প্রশ্ন, সময় নষ্ট হওয়া, পড়তে গেলে সময় নষ্ট হয়, এরকম প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। তো এগুলো একটু ভালো করে জানা না থাকলে স্কিপ করে বেরিয়ে যাওয়াই উচিত, আর যদি জানা থাকে তাহলে কিন্তু টুক করে তোমার অ্যান্সার দেওয়া উচিত, ঠিক আছে। তো সঠিক উত্তর কোনটা হবে দেখো, সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর অপশন সি, প্রফেসর সেন্সর, ঠিক আছে। যে এই যে বিভিন্ন ইউরিক অ্যাসিড আছে, ঠিক আছে, প্রেসার সেন্সিং, এগুলো যে নির্ণয় করার জন্য কী হচ্ছে, প্রফেসর সেন্সর ব্যবহার করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 7 নম্বরে, ঠিক আছে। চলো 8 নম্বরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝায়। আমরা কিন্তু লাইভ ক্লাস দেখি, আমরা যদি পারি সময় সন্ধ্যের দিকে লাইভ ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো দেখো, অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝায়, এটি একটি চিকিৎসাজনিক পরীক্ষা, এটি একটি সিগন্যাল বা টেলিগ্রাফ অফিসে ব্যবহৃত হয়। অপশন সি, এটি একটি সিগন্যাল যা রেডিওতে ব্যবহার করা হয়, এটি একটি সিগন্যাল যা টিভিতে ব্যবহার করা হয়। অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝায়, 8 নম্বর সঠিক উত্তর কোনটা হবে। অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝায় করা হয়, এটি একটি চিকিৎসাজনিত পরীক্ষা, চিকিৎসার কাজে কিন্তু ব্যবহার করা হয় অ্যাঞ্জিওগ্রাম, ঠিক আছে। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। অ্যাঞ্জিওগ্রাম শুধুমাত্র চিকিৎসার ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা যায়। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে, 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়। তাহলে একটু জানতে হবে ভালো করে, না হলে কিন্তু অ্যান্সার দাও খুব প্রশ্ন হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে এখানে দেখো, সিটি স্ক্যান এটা একটা মেডিকেল ডায়াগনস্টিক, ডপলার টেস্ট, ম্যাকনাটন টেস্ট, আর এর হচ্ছে কোলোনোস্কোপিক টেস্ট, এটা কিন্তু নয়, ঠিক আছে, এটা ডায়াগনস্টিক টেস্ট নয়, বাদ বাকিগুলো সবই ডায়াগনস্টিক টেস্ট, ঠিক আছে। তো অপশান 9 নম্বরের অপশান এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্নগুলো তোমরা কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো, কিংবা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন হতে পারো, সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাবে, ঠিক আছে। 10 নম্বরের প্রশ্ন দেখো কি বলছে, ইলেকট্রোকার্ডিওগ্রাফ পরীক্ষাটি কাজ কি। পায়ের কাজকে মাপা, রক্ত চলাচল মাপা, মস্তিষ্ক কোষকে মাপা, হৃদ স্পন্দনকে মাপা। ইলেকট্রোকার্ডিওগ্রাফি পরীক্ষা কাজ কি, 10 নম্বর সঠিক উত্তর কোনটা হবে। কার্ডিওগ্রাফি যদি বলা হয় তাহলে হৃদ স্পন্দন, ঠিক আছে, তাহলে এটা হৃদ স্পন্দনকে মাপা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বরের। তো এটা হবে কি, হৃদ স্পন্দনকে মাপা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বরের। 11 নম্বর প্রশ্ন, চলো কি 11 নম্বর প্রশ্ন, কত সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। মানে বুঝতেই পারছো প্রশ্নটা। তাহলে 1947, তারপর আছে কি 1957, 1967, 1977। সঠিক উত্তর কোনটা হবে, 11 নম্বর সঠিক উত্তর। কত সালে প্রথম মানুষ হৃৎপিণ্ডে প্রতিস্থাপন করা হয়, অপশান সি হবে সঠিক উত্তর, 1967। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, 1967 সালে মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে, 12 নম্বর প্রশ্ন, গোল্ডেন রাইস কিসে সমৃদ্ধ। গোল্ডেন রাইস কিসে সমৃদ্ধ, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন ডি, ঠিক আছে। তো সঠিক উত্তর কোনটা হবে, গোল্ডেন রাইস কিসে সমৃদ্ধ, 12 নম্বর সঠিক উত্তর কোনটা হবে। তাহলে গোল্ডেন রাইস কিসে সমৃদ্ধ, অপশান এ হবে সঠিক উত্তর, ভিটামিন এ। গোল্ডেন রাইস হচ্ছে ভিটামিন এর সমৃদ্ধ, অপশান এ হবে সঠিক উত্তর। তো 13 নম্বর প্রশ্ন দেখো, উন্নত মানের শস্য বিটি কটন এর ক্ষেত্রে কোথা থেকে জিন ট্রান্সফার করা হয়। তো উন্নত মানের ক্ষেত্রে বিটি কটন এর ক্ষেত্রে কোথা থেকে জিন ট্রান্সফার করা হয়, ওখানে কি বলছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক না শৈবাল। সঠিক উত্তর কোনটা হবে 13 নম্বরে। তাহলে সঠিক উত্তর হবে এখানকার
অপশান বি হবে সঠিক উত্তর, ব্যাকটেরিয়া। ঠিক আছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু তোমার এই ব্যাকটেরিয়া হিসাবে জিন কিন্তু ট্রান্সফার করা হয়। তো প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। আরও প্রশ্ন আছে, নেক্সট ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, আমরা কিন্তু লাইভ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ।